রোজার ইফতার আইটেম বানানোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য কুরমা রেডি করে নিচ্ছি। তো গরুর মাংসের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর আদা বাটা, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলার মধ্যে সবার আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তো মরিচ গুঁড়াটা একটু কম দিব আর কি। তো এই তো এভাবে হচ্ছে কুরমাটা রেডি করে নিব। আর এইদিকে হচ্ছে চালটা আমি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো চালটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসের খুরমাটা। তো এটার ফুল রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন জাস্ট আমি নর্মালি শেয়ার করছি। তো এখন এই মাংসটার সাথে চালটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। আসলে মিক্সিংটা যত ভালো হবে এটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পানি। এটা কিন্তু গরম পানি, গরম পানিটা করে নিলে ভালো হয়। তো পানিটা দেওয়ার পর হচ্ছে এখন আমি এটা খুব সুন্দরভাবে একদম সব কিছুর সাথে মিক্সড করে নিব। তো এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি কেটে দিলাম না, না হলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব, আর এটা খুব সুন্দরভাবে ফুটতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা কতটুকু দিয়েছি। পানিটা সব সময় চালের দ্বিগুণ দিতে হয়। চাল যদি নিয়ে থাকেন আপনি 2 কাপ, পানি দেবেন 4 কাপ, এরকমটা হচ্ছে মেজারমেন্ট করে দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু আস্তে আস্তে ফুটে যাচ্ছে, মানে চালটা ফুটে যাচ্ছে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছি আমি। তো বেগুনি করার জন্য হচ্ছে যে ব্যাটারটা প্রয়োজন, এটা হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে বেগুনটা হচ্ছে কেটে নিয়েছি। আর এই দিকটাতে হচ্ছে আমি আলুর চপ করার জন্য এগুলো সব কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম আলুটাকে একদম সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমি এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করব। এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করলে কি হয়, আমার খুব সুন্দরভাবে কোটিংটা করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা, তো আমি হচ্ছে এখন এটা পরিমাণ মতো নিয়ে নিব। তো এই তো নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি আলু চপগুলো যে দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নিব। তো এই তো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর একদম লো হিটে আমি ভাজতেছি, কারণ না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এর জন্য হচ্ছে আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি এটা। আর এদিকে হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিব। তো পেঁয়াজের জন্য হচ্ছে এদিকে এগুলো মিক্স করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আলু চপটা আমি বানাচ্ছিলাম, এই দিকটাতে ডিম দিয়েছিলাম হচ্ছে ভেতরে। তো এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজের জন্য হচ্ছে এটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর এগুলো হচ্ছে খুব অল্প আছে আমি ভেজেছি আর কি। তো এদিকে বেগুনিগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আর হচ্ছে ছোলা বানিয়েছিলাম, আর তো শরবত ছিল যেটা লাচ্ছি বানিয়েছিলাম। তো এই পর্যন্তই হচ্ছে আজকের ব্লগটা। তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।